হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের রেসিপি হলো কিমা পুরি। আমরা সাধারণত কিন্তু আলু পুরি, ডাল পুরি এগুলো তো খেয়েই থাকি। আজকের হচ্ছে একদম অন্যরকম কিমা পুরি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে যদি রেসিপি পেতে চান অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক এই কিমা পুরিটা আমি কিভাবে তৈরি করে থাকি। পুরি করব, কিমা তো নিতেই হবে। এখানে 1 কেজি কিমা নিয়েছি, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি কয়েকটা, আর মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। আর এগুলো সব মশলা নিয়েছি। আর হচ্ছে আমি এখানে আমাকে কিছু বালিকা বুটিক্স অ্যান্ড ব্ল্যাশ থেকে কিছু মশলা দিয়েছে। এই মশলাগুলো কিন্তু আমি ইউজ করে থাকি, আর মশলাগুলো এত ভালো। এখানে বিরিয়ানির মশলা আছে, চাট মশলা আছে, গরম মশলা আছে। এছাড়াও কিন্তু ওরা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব কিছু বিক্রি করে থাকে। আর মশলাগুলো আমি এখন রেগুলার ইউজ করে থাকি। মশলাগুলো কিন্তু অসম্ভব ভালো। আপনারা যদি নিতে চান তাহলে মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি, 0178178774745। এই নাম্বারে ফোন করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মশলাগুলো নিয়ে নিতে পারেন। আর এখন কিমাটা আমি কিমার ভিতরে সব মশলা, যে মশলাগুলো নিয়েছিলাম সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, তারপরে যে গরম মশলাগুলো নিয়েছিলাম সব গরম মশলাও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি 3টা বড় দেখে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিলাম। আর এখানে আদা বাটা 1 চামচ আর হাফ চামচ আদা বাটা দিয়েছি, আর রসুন বাটা 1 চামচ দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ বাটা 1 চামচ দিয়েছি। আমি মশলা কিন্তু অতিরিক্ত দিচ্ছি না, যেহেতু আমি এটাকে আমি কিমা পুরি করবো, এই জন্য মশলা কিন্তু অতিরিক্ত দিচ্ছি না। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এগুলো ভালো করে একটু লবণ দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিব। আর তেলও কিন্তু সামান্য একটু দিব, তেল অতিরিক্ত না। টেবিল চামচের প্রায় 3 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে একদম ভালো করে কষিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন একদম ভালো করে একটু কষানোর পরে পানিটা দিয়েছি, পানিটা একটু যখন টেনে আসবে তখন আমি যে বালিকা বুটিক্স অ্যান্ড ব্ল্যাশের যে মশলাটা, গরম মশলাটা, এটা কিন্তু আমি 1 চামচ দিয়ে দিলাম। আর এই পানিটা টেনে গেলেই আমি একদম নামিয়ে ফেলবো। তারপরে কিমাটা একদম ঠান্ডা করে নিব। হয়ে গেল আমার মজার একদম কিমা রান্নাটা। এবার কিমাটা ঠান্ডা হতে হতে পুরির ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, অবশ্যই ময়দা নেবেন। আর লবণ স্বাদমতো নিয়ে নিলাম। আর হচ্ছে টেবিল চামচের প্রায় 5 চামচ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর রান্নার যে রেগুলার তেলটা, সেটা তেল আর লবণটা ভালো করে মিশে গেলে আমি এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পুরির ডো কিন্তু সবাই করতে পারে, তারপরেও যারা নতুন তাদের জন্যই এইটা আমি করে দিচ্ছি। অনেকে আছে নতুন রাঁধুনি, তারা জানে না, সেই জন্য আমি করে দিলাম। আর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে এটাকে আমি একদম লেচি কেটে নিচ্ছি। আমার 2 কাপে 12টা লেচি হয়েছে। আমি যে 1 কেজি কিমা রান্না করেছিলাম অর্ধেক ডিপ ফ্রিজে তুলে রেখেছি, আর অর্ধেক নিয়েছি এখান থেকে বেছে আমি গরম মশলাগুলো ফেলে দিয়েছি। আর একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা আর কিছু মরিচ ভালো করে লবণ দিয়ে মেখে এই আলুটা আর কিমাটা একসাথে মেখে নিব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই বাইন্ডিংটা ভালো হবে না, বাইন্ডিং ভালো না হলে কিমা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্যই একটা আলু আমি জাস্ট সিদ্ধ করে দিয়েছি। আর পুরি তো সবাই পারেন, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে একটু গোল করে আমি নিয়েছি। নেওয়ার পরে যে আমি কিমা আর আলুটা যে মেখে রেখেছিলাম, একটা পুর যে তৈরি করেছি, সেই পুরটা দিয়ে এরকম ভালো করে সিল করে দিব। আর সুন্দর করে কিন্তু সিল করবেন, যেন ভিতর থেকে কোনোভাবে কিমাটা বেরিয়ে না যায়। আপনারা অনেকেই প্রশ্ন থাকতে পারে আমি কেন আলু দিচ্ছি। আলুটা দিয়েছি শুধু বাইন্ডিংটা যেন কিমার ভালোভাবে হয়, সেই জন্য আলুটা দিয়েছি, যে একটু যেন বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে একদম ভাজা যাবে না কিন্তু পুরি। আর এরকম প্রত্যেকটা আমি কিন্তু ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে, একদম ভালো করে পুর ভরে একদম রেডি করে নিচ্ছি। আর আমি একটু সাইজটা বড় করেছি, আপনারা কিন্তু এটা ছোট সাইজেরও করে নিতে পারবেন। আর এটা কিন্তু আমি কোনো রকম মানে বেলুন দিয়ে এটা বেলে নিব না, এটা হচ্ছে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে বড় করে নিব। আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি উপর নিচে 2 পাশে একটু তেল লাগিয়ে এরকম হাত দিয়ে এরকম চেপে চেপে আপনারা পুরির যে সাইজটা সেই সাইজ করে নেবেন। আপনারা যদি ছোট চান ছোট করবেন, আর বড় করলে তো বড়ই। আমি একটু বড় করেছি, এই জন্য চেপে চেপে এই সাইজটা করে নিয়েছি। আর এটার একদম কিভাবে করলাম আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। এরকম এক এক করে আমি রেডি করে নিচ্ছি। আর এই পুরিগুলো কিন্তু আপনারা শ্যালো ফ্রাই করে নর্মাল ফ্রিজে প্রায় 1 মাস রেখে দিতে পারেন। আমি কিন্তু সাথে সাথে একদম বানিয়ে সব ভেজে নিচ্ছি।
একদম তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে তখন কিন্তু পুরিগুলো দিবেন। আর এই পুরিগুলো একদম লাল লাল করে সব ভেজে নিচ্ছি। আর এরকম পুরি ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই বালিকা বুটিক্সে অ্যান্ড ব্লাশের যেই মানে চাট মশলাটা উপরে ছিটিয়ে দিয়েছি, খেতে কিন্তু আরও মজা হয়েছে। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।